এখন আমরা শিখব শিওডো ক্লাস এবং শিওডো এলিমেন্ট। শিওডো ক্লাস এবং এলিমেন্ট অলরেডি আমি কিছু কিছু অংশ আপনাদেরকে আগেই দেখিয়ে ফেলেছি, কিন্তু আজকে আমরা একটু ইনডেপথে এগুলো নিয়ে কথা বলবো। এগুলো কেন ব্যবহার করব এবং কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। চলেন শুরু করি। তো আপনি আমার স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে এখানে একটা এ ট্যাগ নিই। এই ট্যাগের ভিতরে আমরা ধরেন লিখলাম হ্যাশ দিয়ে রাখি, সমস্যা নেই, এবং এখানে আমরা লিখলাম সাবস্ক্রাইব। লেখার পরে এখানে দেখেন আমার এই সাবস্ক্রাইব লেখাটা চলে আসলো, এবং আমি যদি এটাকে একটু বড় করতে চাই দেখেন এরকম হলো। আচ্ছা, এখন এই যে টেক্সটটা, এই টেক্সটটার কি কি অ্যাপিয়ারেন্স আপনারা অলরেডি এগুলো দেখেছেন। যেমন ধরেন আমি যদি চাই যে এটাকে আমি হোভার করলে এটার অ্যাপিয়ারেন্স চেঞ্জ হোক, সেটা হচ্ছে শিওডো ক্লাস। ধর আমি যদি এটার অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে চাই, আমি কিভাবে করতে পারি, আমি এ কোলন লিখে যদি হোভার বলি, হোভার বলার পর আমি যদি বলি যে এটার হোভার করলে এটার কালার হবে রেড, আমি এটাকে সেভ করলাম। করার পর এখন আমি যদি এটাকে হোভার করি, আপনি দেখেন এটার কালার চেঞ্জ হচ্ছে। এই যে আমি কোলন দিয়ে হোভার লিখলাম, এটাকে বলা হয় শিওডো ক্লাস। আবার আপনি ধরেন এখানে লিখলেন কোলন, তারপরে এখানে আমি যদি বলি যে ভিজিটেড, ভিজিটেড হলে আমি যদি বলি যে যদি এটা ভিজিটেড হয় তাহলে এটার কালার হবে হচ্ছে পার্পল। তাহলে কি হবে, যদি এই লিঙ্কে আমি একবার ক্লিক করে ফেলি তাহলে এটার কালারটা পার্পল হয়ে যাবে। যেহেতু আমাদের এখন ইনকগনিটো মোডে রান করা আছে, যে কারণে এটার কালারটা চেঞ্জ হবে না, যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ডে আমাদের এটার কোনো হিস্ট্রি সেভ হচ্ছে না। আপনারা এই ব্যাপারগুলো জানেন। আচ্ছা, তো এই যে কোলনের পরে আমরা লিখলাম হোভার, কোলনের পরে একটা কোলন দিয়ে আমরা লিখলাম ভিজিটেড, এগুলোকে বলা হয় শিওডো ক্লাস। এই শিওডো ক্লাস ব্যবহার করে আপনি কি করতে পারেন, মাউসের বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভিটিগুলো আপনি করতে পারেন। যেমন আমার এটা ফোকাসে থাকলে এটার ইন্টারঅ্যাক্টিভিটি কেমন হবে, এটাকে হোভার করলে এটার ইন্টারঅ্যাক্টিভিটি কেমন হবে, ভিজিটেড হলে এটার ইন্টারঅ্যাক্টিভিটি কেমন হবে, সেগুলো। এর বাইরে আরও কিছু ইন্টারেস্টিং থিং আপনি এই যে শিওডো ক্লাস দিয়ে করতে পারেন। যেমন ধরেন আমাদের এখানে আছে হচ্ছে ইউএল এর ভেতরে আছে এলআই এর ভেতরে আমরা একটা মেনু বানাই। ধরেন আমরা লিখলাম হোম, তারপরে আমরা লিখলাম অ্যাবাউট, তারপরে আমরা লিখলাম হচ্ছে কন্ট্যাক্ট, হ্যাঁ লিখলাম। এবার আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এইগুলোকে একটু ডুপ্লিকেট করি কয়েকবার, অনেকগুলো বানিয়ে খালি খালি ভিডিও টাইম বড় করে লাভ নেই। হ্যাঁ, এখন ধরেন আপনি জাস্ট হোম এই একটাকে আপনি সিলেক্ট করতে চান, তাহলে আপনি কি করবেন, আপনি ব্যবহার করবেন শিওডো ক্লাস। এলআই কোলন আপনি যদি লেখেন ফার্স্ট চাইল্ড, এটা যদি আপনি লেখেন, লিখলে আপনার এলআই এর যে ফার্স্ট চাইল্ডটা আছে, হ্যাঁ ফার্স্ট চাইল্ড কোনটা, হোম, এটা সিলেক্ট হবে। এবার আপনি যদি বলেন যে তোমার কালার হবে, ফার্স্ট চাইল্ডের কালার হবে রেড, আমরা জাস্ট কালার দিয়ে করি, আপনি যে কোনো কিছু করতে পারেন। তো যে কোনো অ্যাপিয়ারেন্স আপনি চেঞ্জ করতে পারেন। তো দেখেন আমি যদি এখানে বলে দিই ফার্স্ট চাইল্ডের কালার হবে রেড, দেখেন ফার্স্ট চাইল্ডের কালার রেড। এবং এই যে ফার্স্ট চাইল্ড, এটা কিন্তু আপনার প্রচুর ব্যবহার করতে হবে। সেমভাবে আমি যদি চাই যে লাস্ট চাইল্ডকে সিলেক্ট করতে, তাহলে আমি এখানে লিখে দিব LAST, লাস্ট চাইল্ড। লাস্ট চাইল্ডের কালার আমি রেড দিব, তাহলে দেখেন লাস্ট চাইল্ডের কালারটা রেড হলো। এই যে ফার্স্ট চাইল্ডের কালার আমি রেড করলাম, লাস্ট চাইল্ডকে আমি সিলেক্ট করলাম, কিভাবে করলাম, শিওডো ক্লাস দিয়ে। আরও একটা ব্যাপার আছে, আরও ইন্টারেস্টিং ব্যাপার, সেটা কি আমি দুটাকে কমেন্ট করে রাখি ফর ইউর রেফারেন্স। এবার ধরেন আরও একটা ইন্টারেস্টিং টপিক হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমি জাস্ট একটার পর একটা, যেমন হোম কন্ট্যাক্ট, আমি জাস্ট এরকম মানে একটার পর একটা সিলেক্ট করব, এরকম যদি আপনি চান তাহলে আপনি সেটাও করতে পারবেন। কিভাবে, এলআই কোলন, তারপর আপনি যদি লেখেন NTH, এরপরে হাইপেন দিয়ে লেখেন যদি চাইল্ড, হ্যাঁ এর ভেতরে এবার আপনি কিভাবে এদেরকে সিলেক্ট করবেন সেটা আপনি এখানে করতে পারেন। ধরেন আমি এখানে দিলাম কালার দিয়ে আমি বললাম যে তোমার কালার হবে ব্লু বা রেড, যে কোনো একটা দিই, ধরেন ব্লুই দিলাম, দিয়ে আমি সেভ করব, কিছুই আপনি দেখবেন না। এবার আমরা যদি এখানে বলে দিই এন দিয়ে দিলাম, তাহলে আপনি দেখেন সবার কালার ব্লু হয়ে গেল। এবার আমি যদি n+1 করি, এখন আমি যদি n+1 করি, এরপর এখানে আমি যদি 2n+1 করে দিই, তাহলে কি হবে, আমার সব বিজোড়গুলো এখানে সিলেক্ট হবে। এবার আমি সেভ করি, আপনি দেখেন আমার যে বিজোড়গুলো আছে এগুলো সব সিলেক্ট হলো। এখন দেখেন আমি যদি অ্যাবাউট, হোম, এগুলো তো জোড়, তাই না, কারণ একের পরে 2, 3, 4, 5, 6 জোড় অংশগুলোকে আমি যদি সিলেক্ট করতে চাই তাহলে আমি লিখবো 2n+2। এবার আমি যদি সেভ করি, আপনি দেখেন শুধুমাত্র জোড় অংশগুলোর কালার চেঞ্জ হয়েছে। এভাবে আপনি শিওডো ক্লাস ব্যবহার করে এরকম ইন্টারেস্টিং জিনিসগুলো আপনি করতে পারবেন, এবং ইন্টারেস্টিং ভাবে আপনি এগুলোর কাজ করতে পারবেন। এবং রিয়েল লাইফ প্রজেক্টে আমাদের হচ্ছে যে এই যে ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, NTH চাইল্ড, এগুলো আমাদের অনেক ব্যবহার করতে হয়, এবং আমি আশা করছি যে এখন আপনারা এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না, আপনি এখন শিওডো ক্লাস ব্যবহার করে এগুলো নিয়ে কাজ করতে পারবেন। এখন আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে শিওডো এলিমেন্ট। শিওডো এলিমেন্টটা কি, আমরা এখন একটু সেটা এক্সপ্লোর করব। শিওডো এলিমেন্ট হচ্ছে আপনি কোনো একটা এরিয়ার মধ্যে বা কোনো একটা ডিভের মধ্যে বা কোনো একটা সেকশনের ভেতরে আপনি যদি কোনো কিছু ইনক্লুড করতে চান, হ্যাঁ সেটা আপনি করতে পারবেন শিওডো এলিমেন্ট দিয়ে। এখন কোনো কিছু বলতে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেমন ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আলাদা করে সেট আপ করতে যাচ্ছেন, যেটা আমরা একটু ব্যবহার করে দেখাই।
তো সেটা ব্যবহার করার জন্য ধরেন এই যে আমার এই যে বডিটা আছে, হ্যাঁ, তাহলে আমি এখানে কি করব, বডিটাকে সিলেক্ট করব, বা আমরা নিচ থেকে শুরু করি, এখান থেকে শুরু করি, বডি লিখে আমি বডিকে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমরা কি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আমরা ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম অ্যাকোয়া, এই কালারটা দিই, সেভ করব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা, বডিতে এই কালারটা চলে আসলো। এখন আমি চাই এই যে আমি এখানে কালারটা দিলাম, দেওয়ার পরে আমি এখন কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজও ব্যবহার করতে পারি, তাই না? আপনারা কিন্তু জানেন যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারি। আমরা এখানে ডিসপ্লে কোনটার ভিতরে ইমেজ নিয়েছিলাম, খুব সম্ভবত CSS লেআউট এখানে আছে। তাহলে আমি এই ইমেজটাকে এখান থেকে কপি করে নিলাম আমাদের এই প্রজেক্টের মধ্যে, এটাকে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে চাই, আমরা কিন্তু সেটাও করতে পারবো, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ URL দিয়ে এবার আমরা যদি বলি যে BGJPG2 দিয়ে আমি যদি সেভ করে দেই, তাহলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা সেটা এখানে চলে আসবে। এবং আমরা ব্যাকগ্রাউন্ডের সাইজও দিতে পারি, তাই না? ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা ধরেন দিলাম যে 200 পিক্সেল, আমরা জাস্ট চাই যে এটা যাতে ভিজিবল হয়, এই জন্য 200 পিক্সেল দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করব, এরকম হলো। এবং আমি ব্যাকগ্রাউন্ড রিপিট করে দিব হচ্ছে নো রিপিট, এবং ব্যাকগ্রাউন্ড পজিশন আমি করে দিব সেন্টার, হ্যাঁ, সেন্টার। আচ্ছা, দিয়ে আমি সেভ করলাম, তাহলে এটা এরকম হলো। আচ্ছা, 200 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড সাইজ এরকম থাকলো। আচ্ছা, সমস্যা নেই। এখন দেখেন আমার তো ব্যাকগ্রাউন্ড কালারও আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজও আছে। এখন আমি চাই এখানে আলাদা করে একটা কিছু দেখাতে, বা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার আমার একটু দেখানো দরকার অপাসিটির জন্য বা যে কোনো কারণে, সেটা যদি আপনার দরকার হয় তখন আপনি ব্যবহার করতে পারবেন শিওডো এলিমেন্ট। এই শিওডো এলিমেন্টটা কি? শিওডো এলিমেন্টটা হচ্ছে বডি কোলন, দুইটা কোলন দিতে হবে, দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে আফটার, অথবা আপনাকে ব্যবহার করতে হবে বিফোর। যখন আপনি দুইটা কোলন দিবেন তখন সেটাকে আমরা বলি শিওডো এলিমেন্ট, যখন আপনি একটা কোলন দিবেন তখন আমরা সেটাকে বলি শিওডো ক্লাস। দুইটা কোলন আর একটা কোলনের মধ্যেকার পার্থক্য হলো এরকম। এবার এই আফটারের মধ্যে এসে এখন আপনি যদি এখানে কোনো কিছু দেখাতে চান, যেমন ধরেন আমরা লিখলাম কন্টেন্টের পরে এই যে কোটেশন, ডবল কোটেশন, এই ডবল কোটেশনের মধ্যে আমরা যদি এখন লিখি যে ELEMENT এলিমেন্ট, হ্যাঁ, লিখে আমি সেভ করব। আপনি দেখেন এই যে এলিমেন্ট, এই টেক্সটটা এখানে চলে আসছে, এবং এটা কিন্তু দেখেন আমাদের এই টেক্সটগুলো মাউসের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। কিন্তু এটা যেহেতু আমরা শিওডো এলিমেন্ট ব্যবহার করেছি, এটাকে কিন্তু আপনি আলাদা করেও সিলেক্ট করতে পারবেন না। আবার আপনি যদি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ বা কোনো ইমেজ দেখাতে চান, আপনি সেটাও দেখাতে পারবেন। ধরেন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে একইভাবে আমরা যে বিজি আমাদের যে ইমেজটা আছে সেটা, আচ্ছা, এখানে আমাদের যেহেতু এটা জুম করা আছে এজন্য ইমেজটা এরকম দেখাচ্ছে, 200 পিক্সেল দেখানোর পরে এরকম ফেটে গেছে। আমরা যদি জুম আউট করে দিই তাহলে কিন্তু এরকম হবে। এখন আপনাদের কনফিউশনটা কাটবে আশা করছি। আপনি ভাবছেন যে এতক্ষণ এটা কীরকম হলো। আচ্ছা, URL দিলাম, দেওয়ার পরে এখানে দিলাম BG, এটা JPG, এবং আমি যদি ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটার সাইজ করে দেই হচ্ছে 100 পিক্সেল, আর হাইট হচ্ছে আমাদের এই 300 পিক্সেল, এবং আমি এটার এখন আমি যদি এটাকে সেভ করি তাহলে দেখেন আমার এই যে এলিমেন্ট আমি নিয়েছি সেই এলিমেন্টের একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। আপনি চাইলে এটাকে উইড হাইট এগুলো আপনি দিতে পারবেন। একটু পরেই আমরা এটা দিয়ে একটা প্রজেক্ট আপনাকে বানিয়ে দেখাবো। এটা হচ্ছে আমাদের আফটার। আপনি যখন আফটার ব্যবহার করবেন আপনার কন্টেন্ট শেষ হয়ে যাওয়ার পরে এটাকে দেখাবে। এবার আপনার আরও একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে বিফোর। আপনি যদি বিফোর ব্যবহার করেন তাহলে কি হবে, আপনি ডেফিনেটলি বুঝতে পারছেন, আপনার কন্টেন্ট শুরু হওয়ার প্রথমে এটাকে দেখাবে। আমি যদি এটা সেভ করি, আপনি দেখেন আমার কন্টেন্ট শুরু হওয়ার আগে এই যে এলিমেন্টটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের বিফোর, এটা হচ্ছে আমাদের আফটার। শিওডো এলিমেন্ট এই দুইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা সবচেয়ে বেশি এই দুইটা ব্যবহার করব। কিন্তু এর বাইরে এটার আরও অনেক ফিচার আছে, যেমন আমরা ফন্ট ভেরিয়েন্ট দেখেছিলাম, সেটা কিন্তু একটা শিওডো এলিমেন্ট। যেমন ধরেন আমরা এখানে বডির ভিতরে এসে এখানে আমরা পি নেই, পি এর ভিতরে আমরা লিখলাম লরেম, আমরা 200 ওয়ার্ড নেই, সেভ করলাম, তাহলে আমার এখানে অনেকগুলো টেক্সট চলে আসছে। আচ্ছা, এবার আমি চাই জাস্ট ফার্স্ট লাইনটাকে আমি একটু চেঞ্জ করব, বা ফার্স্ট লাইন নিয়ে আমি একটু কাজ করব। এই ফার্স্ট লাইনকে নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে আমি কি করব, আমি এখানে লিখব P কোলন ফার্স্ট লাইন লিখে এবার আমি যদি বলি যে তোমাদের জাস্ট ফার্স্ট লাইনের কালারটা হবে হচ্ছে আমরা দিলাম ব্রাউন, তারপরে তোমাদের ফন্ট ওয়েটটা আমরা দিলাম 500 বা বোল্ড, সেভ করব। জাস্ট ফার্স্ট লাইনটা চেঞ্জ হবে, এবং দেখেন এটা একটা ডাইনামিক। আমি যদি উইন্ডোটাকে বড় করি, আমার উইন্ডো যত বড়ই হোক সবসময় দেখবেন ফার্স্ট লাইনের কালারটা জাস্ট এরকম চেঞ্জ হবে এবং ফন্ট ওয়েটটা বোল্ড হবে। আপনি চাইলে এখানে ফন্ট সাইজ আমি ধরেন দিলাম 35 পিক্সেল, তাহলে কি হবে, আমার ফার্স্ট লাইনটার কালার, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ এরকম থাকবে, এবং আমি উইন্ডো যত বড় ছোটই করি না কেন সব সময় আমার ফার্স্ট লাইনটা চেঞ্জ হবে।
আবার আপনি চেঞ্জ করতে পারবেন ফার্স্ট লেটার। আমি যদি এখানে এসে পি লিখি, পি কোলন কোলন ফার্স্ট লেটার করে দেই, লেটার করলে কি হবে, আমি ফার্স্ট লেটারটাকে কাস্টমাইজ করতে পারবো। এখন ধরেন আমি ফার্স্ট লেটারে বললাম যে তোমার ফন্ট সাইজ হবে 65 পিক্সেল, তাহলে ফার্স্ট লেটার এই যে এল, জাস্ট এই একটা লেটারের ফন্ট সাইজ আমার এখন বড় হবে বা ছোট হবে। এভাবে আমরা ব্যবহার করি শিওডো এলিমেন্ট। যখন আপনি দুইটা কলন দেখবেন আপনি বুঝবেন এটা হচ্ছে শিওডো এলিমেন্ট, যখন আপনি একটা কলন দেখবেন তখন আপনি বুঝবেন এটা হচ্ছে শিওডো ক্লাস। এই শিওডো এলিমেন্টের আরেকটা প্রপার্টি আছে সিলেকশন। সেটা কেমন, ধরেন আমাদের অনেক সময় ব্লগ সাইটে আমরা যখন কোনো কিছু কপি করি তখন এই যে একটা কালার আসছে দেখেন, এটা হচ্ছে ডিফল্ট কালার, এই যে লাইট ব্লু কালার, এবং এটা ব্রাউজার টু ব্রাউজার কিন্তু ভ্যারি করে। এই কালারটাকে নিজের মতো করে আপনার ব্র্যান্ডের কালারের সাথে ম্যাচিং করতে, তাহলে আপনি সেটা করতে পারবেন। এবং অনেক প্রফেশনাল অনেক ওয়েবসাইটে আপনি দেখবেন আমরা যখন টেক্সট কপি করতে চাই তখন কপির যে কালারটা সেটা একটা ডিফারেন্ট কালার দেখায়। আপনি যদি সেটাকে সিলেক্ট করতে চান তাহলে আপনি ব্যবহার করবেন শিওডো এলিমেন্ট সিলেক্টর। তো আমি পি কোলন কোলন, এবার আমি যদি লিখি সিলেক্টর বা সিলেকশন যদি আমি লিখি তাহলে এবার আমি এখানে যা যা সিলেক্ট করব সেটা হবে। এখন ধরেন আমি চাই আমরা যখন সিলেক্ট করব তখন এদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে আমরা ফ্ল্যাট ইউআই কালার থেকে কালার নেই, ফ্ল্যাট ইউআই কালার্স, এখান থেকে এসে আমরা যে কোনো একটা ওপেন করি, সমস্যা নেই। এখান থেকে আমি চাই যে আমরা যখন সিলেক্ট করব তখন এই যে কালারটা হবে, তাহলে আমি এখানে এই কালারটাকে দিয়ে দিলাম, এবং এই কালারটা দিলে ডেফিনেটলি আমার টেক্সটটা পড়া যাবে না। তাই আমি কি করব, টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দিব হোয়াইট। হ্যাঁ, তাহলে কি হবে, আমরা এখন যখন এখানে আপনি যখন কোনো কিছু সিলেক্ট করতে চাইবো, আপনি দেখেন আমার এই যে সিলেকশনের কালারটা এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এই যে সিলেকশনের কালারটা চেঞ্জের ফিচার, এটা কিন্তু শিওডো এলিমেন্ট, শিওডো ক্লাস না। কেন, কারণ এখানে আমি দুইটা কলন ব্যবহার করেছি। আপনি ডেফিনেটলি বুঝতে পারছেন, এবং এক কথা আমি বারবার বলছি যাতে আপনার মাথায় ঢুকে যায় যে যখন দুইটা কলন থাকবে তখন এলিমেন্ট, যখন একটা কলন থাকবে তখন সেটা শিওডো ক্লাস। তো দেখেন এটা একটা ইন্টারেস্টিং ফিচার, এবং আপনি কিন্তু এটা আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারেন, এবং আমি রিকমেন্ড করবো আপনি আপনার নেক্সট প্রজেক্টেই শিওডো সিলেকশন এটা ব্যবহার করবেন। তাহলে কি হবে, কোনো মানুষ যখন কপি করতে চাইবে এবং যখন দেখবে যে আরে তার ব্র্যান্ডের যে কালার সেম কালারেই কিন্তু সিলেক্ট হচ্ছে, এটা কিন্তু একটা গুড ইমপ্রেশন তৈরি করে। কারণ যে কোনো ওয়েবসাইটে গেলে লোকজন যখন কোনো কিছু কপি করতে চাইবে তখন ডিফল্ট যে সিলেকশনটা সেটাই দেখে, কিন্তু যখন এরকম একটু ডিফারেন্ট দেখে এটা কিন্তু আপনাকে একটা এক্সট্রা এডজ দেবে আপনার প্রোডাকশন কোয়ালিটিতে। তো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, এই যে শিওডো সিলেকশন এই প্রপার্টিটা। তো এই ছিল আমাদের শিওডো এলিমেন্ট এবং শিওডো ক্লাস। আমি আশা করছি এই টপিকটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে এবং আপনি নতুন জিনিস শিখতে পেরেছেন। ভিডিওটিকে পাওয়ার আপ করার জন্য কোডমেন বিডিকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ইত্যাদি শিখতে চান তাহলে কোডমেন বিডির কোর্সগুলো চেক করতে পারেন। যে কোনো কোর্স পারচেস করার সময় প্রোকোডার বিডি কুপন কোড ব্যবহার করলে পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।